قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তবারক ও তাআলা এই প্রচণ্ড বৃষ্টির মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে একটি জান্নাতি মনোরম পরিবেশে যে ইসলামিক জলসাতে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? লক্ষ কোটি সেই খুশি যদি আমরা হয়ে থাকি, লক্ষ বার সেই রবের প্রশংসা করে সেই রবকে খুশি করা যাবে? অগণিত বার প্রশংসা করেও সে রবকে খুশি করা যাবে না। আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে রবের প্রশংসা করলেও আমাদের রবের প্রশংসার বেনিফিট আসবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা রবকে শুধু মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সরদারে দু আলম, তাজদারে মদিনা, মদিনা কা তাজদার, উম্মতের কান্ডার, উম্মতের ভান্ডার, সেই প্রিয় নবী, বিশ্ব নবীর প্রতি সেই নবীর উম্মত হতে পেরে অন্তর থেকে দরদ মাখা কণ্ঠে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আপনাদের মাঝে যে একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলতে চাই, এটা শোনার জন্য সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনাদের মাঝে একটি ইসলামিক টপিক দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা যে ইবাদত করি, আমরা যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যাহা কিছু করি, এগুলোর মধ্যেও আমার রসুলের সুন্নত নিহত আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, এনার নাম শুনেছেন তো সবাই? তিনি ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। ইনি এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, সাধারণ কোনো মানুষ তিনি ছিলেন না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, আমি স্বপ্নে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খ্বাবের মধ্যে এসেছে। আসার পরে বলে, কাসেম নানুতুবি, তুমি তোমার হাতে যে লাঠিটা দিচ্ছি, দেখো এই লাঠিটা দিয়ে আমি যে দারুল উলুম দেওবন্দের যে এরিয়াটা আমি দাগ দিয়ে দিচ্ছি, এখানে তোমার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যাবে। শুধু মাদ্রাসা হবে না, সারা বিশ্বের বিভিন্ন পয়েন্ট থেকে এই মাদ্রাসাতে এলেম পিপাসু যারা ছাত্র থাকবে, ইসলামের যারা প্রসার করবে এরকম ইসলাম পিপাসু তলেবুল ইলমরা আসবে, এখানে ইলম সংগ্রহ করবে। সারা পৃথিবীর বিভিন্ন পয়েন্টে ইলমের নূর পৃথিবীর বুকে ছড়ায় দিবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লাঠি দিয়ে যতখানি এরিয়া দারুল উলুম দেওবন্দের দিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কাসেম নানুতুবি দৌড়ে সেই ময়দানে যায়, দেখে সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁকানো সেই লাঠি দিয়ে দাগটা বিদ্যমান রয়েছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এখনো সেই ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ পৃথিবীর মধ্যে খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল একটা কওমি মাদ্রাসার, মদিনার সনদপ্রাপ্ত একটা, মদিনার স্বীকৃতিপ্রাপ্ত একটা মাদ্রাসা। সেই মাদ্রাসার সহবতে বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশগুলোতে তার সহবতে আমরা এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করানো হয়, সেখান থেকে আলেম হাফেজ তৈরি করানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাসেম নানুতুবি রহমতুল্লাহের একটা চমৎকার ঘটনা, সেটাই আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর হাবিব বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে অঙ্কন করে দিয়েছি
এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়বে, যারা বড় হবে, যারা ধারক বাহক হবে, তারাই কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির জামানায় আরো একজন কুতুব ছিলেন। কুতুব স্বপ্নের মধ্যে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার মহল্লার নিকটবর্তী হয়েছেন এবং বিশ্বনবী সেই কুতুবকে বলতেছে, আমি অমুক স্থানে এসেছি তোমার জন্য সাক্ষাতের জন্য, তুমি আসো। শুধু আমি আসি নাই, আমার সঙ্গে আবু বকর এসেছে, ওমর এসেছে, আমার সঙ্গে আলী এসেছে, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসো। স্বপ্নের মধ্যে সেই কুতুব এরকম ভাবে বিশ্ব নবীর আহ্বানের ডাক শুনেছেন। শোনার পরে বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়ে সেখানে সাক্ষাৎ করার জন্য কুতুব যখন রওনা দিলেন, প্রিয় ভাইরা আমার, মুসলমান ভাই, কুতুব আল্লাহর কুতুব রাস্তা দিয়ে যখন রওনা দিলেন অনেক দ্রুত গতিতে, আল্লাহর কুতুব বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে যাওয়ার পরে রাস্তার মধ্যে দেখেন যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনিও রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে এই আল্লাহর কুতুব দেখার পর বললেন, কাসেম নানুতুবি হুজুর আপনি কোথায় যান? বললেন, বিশ্বনবী এবং ওমর সহ আলী সহ হযরতে ওমর সহ আলী সহ উসমান সহ বিশ্বনবী অমুক স্থানে এসেছে, আমাকে সাক্ষাতের জন্য ডেকেছে। এদিকে আল্লাহর কুতুব বললেন, আমাকেও তো ডেকেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডাকে সাড়া দেওয়ার জন্য, কাসেম নানুতুবি তুমি যত স্লো গতিতে তুমি আগাচ্ছ পথ, এভাবে তো তোমার সঙ্গে চললে আমার তো হবে না। অনেক তাড়াহুড়া করে আল্লাহর কুতুব আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাতের জন্য যখন দেখার জন্য অনেক দ্রুত গতিতে যখন পথ অগ্রসর হতে শুরু করে দিলেন, এমন সময় অনেক দ্রুত গতিতে এক পর্যায়ে বিশ্ব নবীর নিকটবর্তী হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিয়া তাকে এরকম তার ডান পার্শ্বে বসাই নিলেন। বললেন, আল্লাহর কুতুব তুমি আমার পার্শ্বে বসো, তুমি আমার স্থানে এই আমার ডান পার্শ্বের স্থানটা গ্রহণ করো, তুমি আমার ডান পার্শ্বে বসো। একটু পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আবার সেই মজলিসের মধ্যে, যেই মজলিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ওই মজলিসে চলে আসলেন। আসার পর বিশ্বনবীকে যখন এরকম সালাম দিলেন, বিশ্বনবীর নিকটবর্তী হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসেম নানুতুবিকে এরকম জড়ায় ধরে তার কোলের মধ্যে স্থান দিলেন এবং বসায় নিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর কুতুবের মনের ভিতর খালি বারবার গিলটি ফিল হচ্ছিল। কি ব্যাপার, আমি তো অনেক আগে এই মজলিসে এসেছি, কিন্তু আল্লাহ রসুল আমাকে কোলের মধ্যে বসায় নিল না, আমাকে পার্শ্বে বসায় নিল। আর আল্লাহর আরেকজন কুতুব কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক পরে এসেছেন, কিন্তু তাকে তিনি কোলের মধ্যে বসায় নিলেন। এর মধ্যে পার্থক্য কি, এটা আমার জানা দরকার। এরকম ভাবে মন্তব্য করে বারবার বিশ্বনবীকে প্রশ্ন করবে, এই আবেগ, এই আক্ষেপ নিয়ে অল টাইম তিনি ব্যস্ত ছিলেন। এরকম ভাবে যখন বিশ্বনবীকে এক পর্যায়ে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বিশ্বনবী বললেন, কি প্রশ্ন বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আমি তো সর্বপ্রথম আসলাম, কিন্তু আপনি তো আমাকে আপনার কোলের মধ্যে বসাই না নিয়ে আমাকে পাশের মধ্যে বসাই নিলেন। কিন্তু কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি তো অনেক পরে আপনার এই মজলিসের মধ্যে এসেছেন, তিনাকে তুমি সদয় ভাবে গ্রহণ করে হাসি মুখে অনেক উজ্জ্বল মুখে তাকে কোলের মধ্যে বসাই নিলেন আর আমাকে পাশের মধ্যে বসাই নিলেন। এটার একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, সে আল্লাহর কুতুবকে বোঝানোর জন্য বললেন, ও আল্লাহর কুতুব, অনেক বোঝার বিষয় আছে, কারণ তুমি আমার কাছে যে রওনা দিয়েছো, এই মজলিসের মধ্যে অ্যাড হয়েছ, তুমি আবেগের কাজ করেছো। আর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আমার উপর সুন্নতের আমল করে এই মজলিসে এসে সকালে বলি সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সুন্নত মেনে এই মজলিসে এসেছেন,
এই জন্য তার মর্তবা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমি তাকে কোলে বসায় নিয়েছি। আর তুমি আবেগের মুহূর্ত দিয়ে তুমি অনেক দ্রুত গতিতে হয়তো মজলিসে আসলে, হয়তো মনে করতে আমি বিশ্বনবী বেশি খুশি হব। কিন্তু তুমি একটা জিনিস শুনে রাখো, মজলিসে যখন কাসেম নানুতুবি আসেন, আমি তাকে প্রশ্ন করে দেখি কেন সে আমার কাছে বেশি প্রিয়, তার মুখ থেকে তুমি শোনো। কাসেম নানুতুবিকে প্রশ্ন করা হলো, কাসেম নানুতুবি বললেন, তুমি এত ধীর গতিতে মজলিসে কেন আসলে? আল্লাহর রসুলের জবাবে তিনি বললেন, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিমধ্যে সেই কুতুবকেও দেখা হয়েছিল ঠিকই, কিন্তু অনেক দ্রুত গতিতে যখন আপনার দরবারে আসতেছিল, আমি সেরকম টেন্ডেন্সি নিয়ে আসি নাই। আপনি যখন আপনার জবান দিয়ে একবার ইতিপূর্বে শুনেছিলাম, আপনি বলেছিলেন রাস্তা দিয়ে আসার একটা সুন্নত নিয়ম আছে, প্রত্যেক কদমে কদমে একটা সুন্নতি নিয়ম আছে। রাস্তার ডান পাশে দিয়ে আসতে হয়, অনেক ধীর গতিতে আসতে হয়। রাস্তার মধ্যে যদি কোনো কাঁটাযুক্ত ইটা পাথর বালু, যদি কোনো কাঁটাদায়ক যদি কোনো জন্তুর জিনিস যদি তুমি দেখতে পাও, সেগুলো সরাই দিবা। রাস্তার আদব মেনে চলবা, ডান দিক দিয়ে রাস্তা হাঁটবা এবং সুন্নত মেনে প্রতি কদমে কদমে তুমি কোথাও রওনা দিবা। দেখবা তোমার পথের মধ্যে, তোমার সফরের মধ্যে একমাত্র বরকত বাড়ায় দিতে পারে তিনি কে? কথা বলুন ঠিক কিনা? যিনি বরকত বাড়ায় দিতে পারেন পৃথিবীর আর কেউ নয়, তিনি হলো আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহর নবী বিশ্বনবী বলতেছে, কুতুব তুমি টেনশন নিও না, এই জন্য আমি সে সুন্নত মেনে এসেছে, এই জন্য তার মর্তবাতে আমি বেশি খুশি হয়ে আমি তাকে কোলে করে নিয়েছি। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতুবকে বুঝালেন, তুমি যে সুন্নত মানো নাই, অনেক দ্রুত গতিতে কোনো মজলিসে আসলে যে পরিমাণ সুন্নত মেনে একজনা মর্তবার অধিকারী হইতে পারে, তার চেয়ে তিনি বেশি অধিকারী হয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কি করি, জামাতে নামাজ ধরার জন্য অনেক দ্রুত গতিতে অজু করে তাড়াহুড়া করে জামাতে শরিক হই। আসলে যে বাসার থেকে ধীর স্থিরভাবে সুন্নত মেনে পায়ে হেঁটে অজু করে যে অনেক স্লো গতিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে প্রবেশ করে, যে দ্রুত গতিতে অজু করে এসে জামাত ধুলো, তার চাইতে আল্লাহ তার প্রতি বেশি খুশি হবে। চিল্লাই বলে সুবহানাল্লাহ।